সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমাদের ব্লগে স্বাগতম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে ১৯ দিন। আমরা ১২তম দিন পর্যন্ত কি কি করছি তা আগে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি। ১৩ তারিখ থেকে আজকে ১৯ তারিখ পর্যন্ত আমরা কি কি করেছি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। সবাই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। চলুন জেনে নেওয়া যাক আমরা ৭ দিনে কি কি কাজ করেছি এই ব্রয়লার মুরগির খামারে। বাচ্চাগুলোর পেটে সমস্যা থাকার কারণে বাচ্চাগুলো জড়ো হয়ে যাচ্ছিল এবং প্রচুর খাবার ছিটাচ্ছিল। তাই খামারে সাধারণ পানি খাবার দেওয়া ছাড়া রিবোথিন এবং নিমোসিন ব্যাট, নিওসেল 70, কুরাক্ষু এবং রেজিও ব্যাট এই ওষুধগুলো ৮ম দিন থেকে ১৫ তারিখ পর্যন্ত আমরা খাইয়েছি। কিন্তু আমাদের মুরগিগুলোর পেট ভালো না হওয়ার কারণে আমরা ১০ম দিনে তুষ চালনি দিয়ে চেলে দিয়েছি এবং ১৩তম দিনে আবার চেলেছি। এই নিয়ে ১৯ দিনে ৩ বার লিটার চেলে দেওয়া হয়েছে। আমরা সাধারণত তুষগুলো ২ ধরনের চালনি দিয়ে চেলে থাকি। একটা বড় চালনি আর একটা ছোট। তুষে গ্যাসের গুটি যখন বড় হয়ে থাকে তখন আমরা বড় চালনি ব্যবহার করি। আর যখন তুষে গ্যাসের গুটি ছোট থাকে তখন আমরা ছোট চালনি ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা বড় চালনি ব্যবহার করতে চেয়েও করেননি। উনি ছোট চালনি দিয়েই তুষগুলো চেলেছেন। কারণ আমাদের বাচ্চাগুলোর গ্যাসের গুটি ছোট হওয়ার কারণে উনি বড় চালনি দিয়ে গ্যাসের গুটি নিচে পড়ে যায়, তাই ছোট চালনি দিয়ে চালছে। সাথে আমার ছোট ভাই আরিয়ান এবং গোলাম কিবরিয়া আতুল বাবাকে বিভিন্নভাবে সাহায্য করতেছে এবং মুরগিগুলোকে জায়গার পরিবর্তন করে খামারের অন্যদিকে নতুন তুষে মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হলো এবং জায়গাও বড় করা হলো। নতুন তুষ পেয়ে আমাদের মুরগিগুলো যেন নতুন জীবন পেয়েছে। এখন মুরগির পেট এবং লিটার আগের থেকে বেশ পরিষ্কার হয়েছে। সাধারণ পানি খাবার তুষগুলো প্রতিদিন মিনিমাম ২ বার নাড়াচাড়া দেওয়া এবং আগেই বলা ওষুধগুলো দেওয়া ছাড়া আমরা আর তেমন কোনো কাজ করি নাই। তাছাড়া ১৯তম দিনে এই ১৪০০ বাচ্চার মধ্যে ২৫টা মুরগির বাচ্চা মারা গেছে। এই হলো আমাদের ১৩তম দিন থেকে ১৯তম দিনে খামারের কাজ। ব্রয়লার, হাঁস, কবুতর, গরু, ছাগলের অর্থাৎ খামার বিষয়ক সকল ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।